কি নদীটা এমন জল জল করতেছে কেন? হে কৃষক, তুমি কাঁদছো কেন? তোমাকে সেই বিকেল থেকে কাঁদতে দেখছি আমি। বলো বলো, কি হারিয়েছো তুমি? তুমি কে? জলপরি নাকি দেবতা? আমি নদীর কন্যা, এই জলের প্রাণ। যারা সত্যি দুঃখ পায় আমি তাদের কান্না শুনি, আর তোমার কান্না আমার কাছে পৌঁছেছে। বলো বলো, কিসের কষ্টে ভুগছো? কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানায়? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। এই গৌরীমা, কেমন আছোত রে? দিনের শুরুতে তরে না দেখলে আমার মনটার মধ্যে ভালো লাগে না রে। আজ তরে একটু ভালো কইরা ঘাস খাওয়ামু, ঠিক আছে? আরে গৌরী, আইজ আমাকে দুধ খাওয়াবি না? আইজ প্রথমে আমি খামু, তারপর মা। আরে দেখছো গিন্নি, আমাগো মাইয়ার এখন গরুর সঙ্গে কত ভাব হইছে, দেখছ? এই গরুটাই তো আমাগো সংসারের প্রাণ, এইটুকুই তো আমাগো সম্বল। ওরে অনেক আদর যত্নে পালতে হইব। জানি গো গিন্নি, জানি। এই গৌরী না থাকলে আমরা আজ না খাইয়া মরতাম। কাইলকেই তোর দুধ বিক্রি কইরা চাইল কিলা আনলাম, বুঝলা? কিন্তু এইভাবে আর কতদিন চলব গো? বর্গা জমি তো অন্যের, নিজের বলতে তো কিছুই নাই। দিন রাত হাঁটু ভাঙা খাটুনি করো, তারপরেও পেটে ঠিক মতো ভাত জুটে না। আচ্ছা, তুমি আয়ের একটা নতুন কোনো উপায় বাইর করো না কেন? নতুন উপায় আর কি বাইর করুম কও? সৃষ্টিকর্তা আমাকে এই দুঃখ কষ্ট দেখতাছে গো গিন্নি। তার কৃপা হইলে একদিন নিশ্চয়ই আমাগো ঘরে সুখের দিন ফিরবো গো। এখন এই গরুটাই আমাগোর ভরসা। তাই জানো হয় গো, সৃষ্টিকর্তা আমাগো ওপর সহায় হন। হন গৌরী, তুই কিন্তু আমাগো ঘরের মা রে। তোর দুধেই তো সংসার চলে। তুই ভালা থাকিস রে মা। আজ তোর লাইগা নদীর পারের নতুন ঘাস আনমুরে, তুই মজা কইরা খাবি, বুঝলি? বাবা, আইজ আমি দুধ দুয়ামু। আমি তো এখন বড় হইছি, তাই আমি গরুর দুধ দুয়াইতে পারি। শোনো গিন্নি, শোনো, তোমার পিসি মাইয়ার কথা শোনো। মারে, তুই এখনো ছোট, আগে পেট ভইরা ভাত খা, তাইলে তুই বড় হইবি, আর তখন গরুর দুধ দোয়াইতে পারবি রে। তুমি আর তোমার মাইয়া দুইজনেই সারাদিন খালি গরু গরু গরু, তাও ভালো লাগে। এই গরুরে নিয়াই তো আমাগো সুখের সংসার, আর এইটুকু সুখের জন্যই তো বাইচা আছি। আমি চললাম গো গিন্নি, খেতে যাইতাছি। দুপুরের আগেই বাড়ি চইলাইমু। মা রানী, গরুটার একটু জল খাইতে দিস, বুঝলি? আইসা বাবা, ঠিক আছে, তুমি সাবধানে যাইও। গৌরী, তুইও সাবধানে থাকিস, আর আমরা তোরে অনেক ভালোবাসি রে। আয় দেবেন, কতদিন হইয়া গেল আমরা এই জমি ভাগে চাষ করতাছি, তাও জমির মালিকের চোখে শান্তি নাই রে ভাই। আজ এটা হইল কেন, কাইল ওইটা হইল কেন, সব দোষ চাষির ঘাড়ে। আবার সংসারে আয় উন্নতিও নাই রে। তাই তো রে ভাই, গরিব মানুষে যাই করে তাতেই দোষ। ধান না ফললে কয় তোর হাতে ফসল ভালো হয় না, আবার বেশি ফললে কয় তুই আমারে ভাগে ঠকাস। কোন দিকে যামু ক দেখিনি? এই কেদা, এই রোদ, এই ঘাম, সব যেন গায়ে না মনে লাইগা যাইরে দেবেন। ছোট মাইয়াডারে ভালা কিছু খাওয়াইতেই পারলাম না। মাঝে মাঝে মাইয়াডার চোখে পানি দেহি, কষ্টে আমার বুকটা ফাইটে যায় রে।
হন ভাই, তোর মন বালা, তুই তো মানুষটাও সোজা, কোনো অন্যায় করস না। সৃষ্টিকর্তা তরে একদিন ঠিকই পুরস্কার দেব রে। সৃষ্টিকর্তার কথা আর কইস না রে দেবেন, আমি ওনারে কোনো জায়গায় খুঁজা পাই না। ওই এক গরুই আমার ভরসা, আবার ওইটারে নিয়েও দিন রাত ভয়ে ভয়ে থাকি, না জানি কখন চোরাইস আমার গরুটারে লইয়া যায়। এখন গ্রামে ভালো মানুষের সংখ্যা কইমা গেছে রে ভাই। আগের দিনগুলার কথা খুব মনে পড়ে, সবাই একে অপরের পাশে দাঁড়াইতো। এখন যার যার তার তার, কেউ কারো না, সবাই খালি পরের ক্ষতি করার ধান্দায় থাকে। তাও জানোস ভাই, এই মাটির গন্ধটা একটু আলাদা রে। যত কষ্টই হইক, এই মাটি আমাগো মা, এর বুকেই তো আমরা বাইসে থাকি। ঠিক কইছত, তোর মতো পরিশ্রমী মানুষের লাইগাই এই মাটি আইজ উর্বর। যা হয় হইক রে, মাটির ওপরেই ভরসা কইরা আছি। আর এই গরুটা আছে, নদীর জল আছে, এই দুইটা থাকলেই বাসন যায় রে, বুঝলি? এই দুইটা থাকলেই বাসন যায়। ধৈর্য ধর ভাই, একদিন সময় ঠিকই বদলাইব। এই গরিবের ঘরেও একদিন সুখ আইব। হরে দেবেন, এই আশাটুকু লইয়াই তো বাইসা আছি। এই আশাটুকু না থাকলে কবেই মইরা যাইতাম। এই জায়গাটা খারাপ না, মানুষজন বেশ সোজা সরল মনে হইতাছে। কাজের জায়গা ঠিকঠাকই হইব মনে হইতাছে আমার। এই যে দাদা, একটু শুনবেন, আমি এই গ্রামে নতুন আইছি। আমার নাম মহেশ, একটু আশ্রয় খুঁজতাছি। কাম জানি, গরু চড়ানো, খেতে কাম করা সবই করবার পারি। তাই নাকি? তা আগে তো কখনো আপনারে দেখি নাই। কোন দিক থেকে আইছেন? নদীর ওই পারের দিক থেকে আইছি গো দাদা। আমাগ ওইখানে বন্যায় সব ভাইসা গেছে, তাই ভাবলাম এই গ্রামে কিছুদিন কাম করি, দিন যাপন করি, এই আর কি। বুঝলাম, বন্যার সময় অনেকেই জায়গা বদলায়, কিন্তু আপনারে দেখে আমার খুব একটা সুবিধার মানুষ মনে হইতাছে না। আরে দাদা, কি যে সব বলেন না, একবার দেখে কি মানুষ চেনন যায় নাকি? আরে বাহ, এই গরুটা তো সেই একদমই দুধে ভরা, আবার শরীরে মাংস টন টন করতেছে। কার গরু গইটা? এইটা সিধুর গরু, গরিব মানুষ, কিন্তু এই গরুটা ওর চোখের মনি। দিন রাত যেমন ওর যত্ন নেয়, মনে হয় যেন গরুটা দেবী। ভালাই তো, এমন গরু থাকলে তো ভাগ্য খুইলা যায়। আপনি দেখতাছি গরুর খুব খোঁজ খবর নিতাছেন। কাহিনী কি? কাজের খোঁজ করতাছেন নাকি গরুর? কোনটা? তেমন কিছু না দাদা, আমি তো শুধু এই যে কইলাম আর কি, গরুটা সুন্দর। আসলে আমি গরু খুব ভালোবাসি তো, তাই একটু খোঁজ খবর নিলাম আর কি। ঠিক আছে দাদা, কাজ খুঁজলে সিধুরে কইয়েন, ওইটাই ওর বাড়ি। মানুষটা খুবই বালা, হয়তো আপনারে সাহায্য করব। তয় আপনারে লইয়া সাবধান থাকতে হইব, অপরিচিত কাউরে সহজে বিশ্বাস করন যায় না। তা ঠিকই কইছেন ভাই, তয় আমি কারো ক্ষতি করবার আহি নাই। এই গরুটা খুব তাড়াতাড়ি আমার হইবার যাইতাছে।
গৌরী, আইজ এত আওয়াজ করতেছিস কেন রে? আমিও তো কিছুই বুঝতাছি না, গরুটা কেমন জানি অস্থির অস্থির করতাছে। দিনভর তো ভালাই আসিল, হঠাৎ এখন কি হইছে কেডা জানে। ওগো, তাড়াতাড়ি বাইরে আসো, গরুটা কেমন জানি করতাছে। কি হইছে আবার? তোমরা এমন চিল্লাচিল্লি করতাছো কেন? কেডা রে ওইখানে? কেডা? কি গো, কেউ আছে নাকি? কিছুই নাই, হয়তো কুকুর বা শেয়া। তুমি চিন্তা কইরো না তো, ঘুমাও, যাও। কিরে গৌরীমা, ভয় পাইছিলি বুঝি? ঘুমা এখন, আমি আছি তো। আইজ রাতটা কেমন জানি অস্বস্তি লাগতাছে, মনে হইতাছে কেউ নজর দিয়া রাখছে আমাগো দিকে। আরে ধুর, কি সব যে কও না। গরিবের ঘরে কেউ নজর দেব কেন? এখন ঘুমাও, কাল সকালে অনেক কাম আছে, বুঝলা? অনেক কাম আছে। গৌরী রে, গৌরীমা, কই গেলি রে মা? কই গেলি রে মা? মা গৌরী। আবার গৌরী কোন জায়গায় গেল? কেডায় আমার এত বড় সর্বনাশ করলো? মারে গৌরী মা, কেডায় আবার এত বড় সর্বনাশ করলো? আমি কইছিলাম না, রাইতে কেমন জানি লাগতাছিল। আমার মনটা ঠিক বুঝছিল যে কিছু একটা হইতে যাইতাছে। হায় সৃষ্টিকর্তা, আমার এইটুকুনি সম্বল কাইরা নিলা। কই গেলি রে আমার গৌরীমা, কই গেলি? তরে ছাড়া আমি এখন কেমনে বাঁচুম, কেমনে সংসার চালামু রে? ও গৌরীমা, তুই জানোস নদী, আমি জীবনে কোনোদিন কারো ক্ষতি করি নাই। সারাটা জীবন শুধু খাটছি আর খাটছি। সেই ভোরবেলা উঠি, আবার রাইতে ঠিক মতন ঘুমায়ও না। তার কি এই ফল? এইটাই কি আমার শাস্তি? হে সৃষ্টিকর্তা, তোমার মনও কি পাথরের মতো শক্ত নাকি? আমার সব কিছু কাইরে নিলা, এখন কি তুমি উপরে বইসা হাসতাছ? এই নদীও বুঝি কান্দে আমার লগে। তুই ক নদী, আমি কি খারাপ মানুষ? কেন আমার ঘরে বারবার অন্ধকার নামে? কেন নামে? রানী ঘরে কান্তাছে, মিথিলার মুখে কোনো কথা নাই, কিন্তু আমি তার চোখ দেখি, সেই চোখে প্রশ্ন। আমি এই সংসারটারে এখন কেমনে বাঁচামু? ওরা উঠতে পারে, আমি পারি না। আমার ডানা ভাঙ্গা, সৃষ্টিকর্তা সেই ডানা ভাঙ্গা দিছে। না না, আমি হাল ছাড়বো না। আমি বিশ্বাস করি একদিন না একদিন আমার গৌরী আমার কাছে ফিরবই। আমি আবার তার গলার ঘন্টা বাঁধমু, আবার তার মাথায় হাত বোলামু। হে সৃষ্টিকর্তা, তুমি যদি সত্যিই থাকো, তাইলে আমার গরুডারে ফেরত দাও। তোমার নামেও আজকাল বিশ্বাস রাখতে কষ্ট হয়, তবুও তোমার দয়া চায় এই গরিব অসহায় কৃষক। ওরে গৌরী, তুই কি ফিরবি না? নদীও আজ কেমন শান্ত, যেন তোর মতোই চুপ। এ কি,
নদীটা এমন জল জল করতেছে কেন? হে কৃষক, তুমি কাঁদছো কেন? তোমাকে সেই বিকেল থেকে কাঁদতে দেখছি আমি। বলো বলো, কি হারিয়েছো তুমি? তুমি কে? জলপরি নাকি দেবতা? আমি নদীর কন্যা, এই জলের প্রাণ। যারা সত্যি দুঃখ পায় আমি তাদের কান্না শুনি, আর তোমার কান্না আমার কাছে পৌঁছেছে। বলো বলো, কিসের কষ্টে ভুগছো? আমি এক অসহায় গরিব কৃষক। আমার সম্বল বলতে খালি ওই গরুটাই আছিল, গৌরী। সেই গরুই আমার জীবন, আমার বাচ্চার দুধ, আমার ঘরের সংসারের সুখ। গত রাইতে কেডাই জানি আমার গরু চুরি করে লইয়া গেছে। আমি আর কিছুই চাই না, কিচ্ছু চাই না। শুধু অরে ফেরত দাও নদীর কন্যা, শুধু অরে ফেরত দাও। তোমার মন পরিষ্কার, আর তোমার গরুর প্রতি তোমার ভালোবাসা সত্যি। তাই তোমার প্রার্থনা বৃথা যাবে না কৃষক। আগামীকাল এখানেই এসো। সূর্য ওঠার আগে নদীর ধারে অপেক্ষা করো, তোমার ভাগ্য বদলাবে। আগামীকাল কি হইব কাই? তুমি কি আমার গৌরীরে ফিরাইয়া দিবা? সেটা তুমি কাল আসতেই নিজের চোখেই দেখতে পারবে। নদীর কন্যা, আমি কাইল আবার আসমু, নিশ্চয় আসমু। তুমি খালি আমার একটু দয়া কইরো, একটু দয়া কইরো। তুমি যা কইতাছো শুননা তো গল্পের মতন মনে হইতাছে। নদী থাইকা আবার কি উইঠা আসে, আবার কথাও কয়? এটা কি সম্ভব? তুমি নদীর পাড়ে ঘুমাইয়া স্বপ্ন দেখো নাই তো? স্বপ্ন নাগিন্নি, একদম সত্যি কথা। আমি নিজের চোখে দেখছি, নদীর ভেতর থাইকা আলো জ্বইলা উঠল, তারপর এক পরি আইলো। এমন রূপ, এমন কণ্ঠ, আমি তো মন্ত্রমুগ্ধ হইয়া গেছিলাম। বাবা, পরি সত্যি কি পরি আইছিল বাবা? সে কি আমাকে গৌরীরে ফিরাইয়া দিব বাবা? হরে মা, জলকন্যা কইছে কাল সকালে নদীর ধারে যাইতে। সে নিজেই কইছে আমার নাকি ভাগ্য বদলাইব। আমি জানি নদীর কন্যা আমার গৌরীরে ফেরাইবই ফেরাইব। ওইসব যদি স্বপ্ন হয়, মন খারাপ থাকলে মানুষে কখনো কখনো চোখেও ভুল দেখে। তুমি সারাটা দিন কাঁদছো, আবার মাথায় আগুন চড়ছে। কাল সকালে যদি কিছু না পাও তাইলে? যাই হোক গিন্নি, আমি কাল যাবো। আমি যা জানি, যা দেখছি তা সত্যি আছিল। নিজের ওপর যদি এইটুকু বিশ্বাস না রাখি, তাইলে আর বাঁচার মানে কি কও? তোমার এই জেদটাই আমার ভয় গো। তুমি যদি ফেরত না আসো, তাইলে আমি আর রানী কেমনে বাঁচবো? আমার কিচ্ছু হইব না গিন্নি, আমি যাইতাছি আশায়, ভয় নিয়ে না। তুমি বরং প্রার্থনা কইরো যেন সৃষ্টিকর্তা আমাগর এই দুঃখ ঘোষায়। মা, আমি জানি বাবা ঠিক কইতাছি। পরি আইব মা, গৌরী আবার আমাকে ঘরে ফিরবো। তুমি বাবারে যাইতে দাও মা। তুইও বিশ্বাস করিস? ঠিক আছে, তাইলে আমিও বিশ্বাস রাখবো। যা হবার তা তো হইবই। আগামীকাল ভোরের আগে আমি নদীর ধারে যাবো। এই তো সেই জায়গা। জলকন্যা কইছিল ভোরে এইখানে আসতে। আজ নাকি আমার ভাগ্য বদলাইব। হে সৃষ্টিকর্তা, তুমি আইজ আমারে ফাঁকি দিও না, ফাঁকি দিও না আমারে আইজ। এ কি রে, এ নদীর জল এমন করতাছে কেন? যেন ঠিক গত রাইতের মতোই মনে হইতাছে। আরে, এ তো গরু, একদম দুধের মতো সাদা। এমন গরু তো আমি জীবনেও দেখি নাই। ও মা গৌরী,
অবশেষে তুই ফিরলি না রে। তুই তো আগের গৌরী না, তুই যেন স্বর্গ থেকে নাইমা আইলি নতুন গৌরী, আমার নতুন গৌরী তুই। কৃষক, তোমার ভালোবাসার পুরস্কার এই গরু। তুমিও যত্ন নিও কৃষক, ও তোমার ভাগ্যের প্রতীক। ওগো নদীর কন্যা, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারুম না। তুমি সত্যি মহান, সত্যি মহান। চল মা, ঘরে চল। রানী আর মিথিলা তরে দেখলে খুশিতে পাগল হইয়া যাইব রে। তুই আসত বইলাই হয়তো সৃষ্টিকর্তা আমারে ভুলে নাই রে। বাবা, গৌরী তো অনেক দুধ দিল। কত সুন্দর, কেমন মিষ্টি গন্ধ এই দুধে। হরে মা, গৌরী আইজ অনেক দুধ দিছে। মনে হয় স্বর্গ থেইকা আমাগো ঘরে আশীর্বাদ নামছে। এই গরু দিনে 20 লিটার দুধ দেয়, ভাবা যায়? এত দুধ তো আগে কখনো দেখি নাই। 20 লিটার? বাবা রে বাবা, এই দুধ আজ কত শিশুর পেট ভরাইব, কত মুখে হাসি ফুটাইব। মনে হইতাছে সৃষ্টিকর্তা সত্যি আমাগোর উপর আশীর্বাদ দিছে গো গিন্নি, সত্যি আশীর্বাদ দিছে। মা, আইজ আমি নিজের হাতে গৌরীরে ঘাস খাওয়ামো। বিকেলে ওর জন্য আমি ফুলও তুলে আনবো মা। ঠিক আছে রে মা, ঠিক আছে। তোর ভালোবাসায় গরুটাও হাসবো। ও তো আমাগো পরিবারেরই একজন। ও আমাগো সংসারে যেমন কইরা আইলো তেমন কইরে আশীর্বাদ হইয়া সারা জীবন থাকুক। এই দুধ বেচা আস্তে আস্তে টাকা জমাইয়া যদি আরো 2টা গরু কিনবার পারো না, তাইলে তোমার আর ভাগে জমি চাষ করতে হইব না, আবার নিজের জমিও কিনবার পারবা। এই তো আস্তে আস্তে সবার সব স্বপ্ন পূরণ হইব মিথিলা। এখন আর ভয় নাই, এখন আমার মনে আছে বিশ্বাস, পরিশ্রম আর এই নতুন গৌরী। বাবা, এখন আমাগো ঘরে আবার সুখ ফিরাইছি। হরে মা, অবশেষে সৃষ্টিকর্তা আমাগো ঘরে সুখ দিতাছে রে মা। এই গৌরীর দুধেই মনে হয় আমাগো ভাগ্য নতুন কইরা লেখা হইতাছে। তোমারে অনেক ধন্যবাদ নদীর কন্যা, তুমি সত্যি আমাকে বাঁচাইয়ে দিলা, সত্যি বাঁচাইয়ে দিলা। ওই শয়তান মহেশ আমার বাড়িতে চুরি করবার গেছিল কয়দিন আগে। এই মহেশই সিধুর গরু চুরি করছিল, আর গত রাইতে আবার আমার বাড়িতে কুমতলব লইয়া গেছিল। ওর কত বড় সাহস! এইবার ওরে ছাড়লে চলবো না, এমন লোক এই গ্রামে থাকলে আমাকে শান্তি নাই। চোরের কোনোদিন ভালো হয় না রে মহেশ। সিধুর মতো ভালো মানুষের গরু তুই চুরি কইরা ভুল করছত, এর লাইগা শাস্তি তো তোর পাইতেই হইব। আজ এই গ্রামের লোকই তোর বিচার করব। দাদা, আমার ভুল হইছে, আমি লোভে অন্ধ হইয়া গেছিলাম। আমারে তোমরা ছাইরা দাও, আমি জীবনে আর কোনোদিনও চুরি করুম না, কোনোদিনও চুরি করুম না। যে মানুষ অন্যের কষ্ট বোঝে না, সৃষ্টিকর্তাও তার কষ্ট বোঝে না। সৃষ্টিকর্তার বিচার একটু দেরি কইরা হয়, তই ছাইরা দেন না। তুই ঠিক কইছত সিধু, এখন তুই সুখে আসত, এইটাই তো সৃষ্টিকর্তার বিচার রে। এই নেও সবাই তোমাগর লাইগে দুধ। গৌরীমা এখন দিনে 20 লিটারের বেশি দুধ দেয়, সবই সৃষ্টিকর্তার কৃপা। এই সুখ সবার ভাগ্যে থাকুক। তোর মতো মানুষই তো গ্রামের মুখ উজ্জ্বল করে রে সিধু। আগে তুই ভাঙা ঘরে থাকতিস,
এখন তোর এই সাফল্য দেখা আমার মনটা খুশিতে ভইরা যাইতাছে রে, খুশিতে ভইরা যাইতাছে। এই ঘর, এই সুখ সবই ওই নদীর কন্যার আশীর্বাদ। আর এই গরুটা আমাগো ভাগ্যের আলো হইয়া আইছে রে, বুঝলি, ভাগ্যের আলো হইয়া আইছে। বাবা দেখো না, গৌরী মনে হইতাছে হাসতাছি। এই ঘন্টার শব্দই আমাগো জীবনের আশীর্বাদ। জীবন থেকে দুঃখ গেছে আর সুখের আলো ফিরছে। সৃষ্টিকর্তার দয়া যারে একবার ছয়, তার জীবনে আর অন্ধকার থাকে না, আর অন্ধকার থাকে না।